ছিল আমার বড় ছেলে, এবং আমার ছোট ছেলেরও তার লাইফের 80 ভাগই ছিল তার বড় ভাই। আমরা তিনজন আর ছিলাম। আমাদের আশেপাশের কারোর দরকার হইতই না, আমরা মনেও করতাম না। 5 তারিখে আমার ছেলে সকালবেলা ঘুম থেকে উঠে আমার মোবাইলে গেম খেলে খবর দেখে। 10টার দিকে বললাম, ক্ষুধা লাগছে, নাস্তা এনে দাও, ও দোকানের নাস্তা খাবে। তো আমি বলছি আমি তো আজ যাবো না, তুমি নিয়ে আসো। পরে ও ছোট ভাইকেই পাঠাইছে। নাস্তা আনার পরে নাস্তা খেয়েছে, চা বানিয়ে দিছে, চা খেয়েছে। নেট বন্ধ হয়ে গেছে দেখে সে খবর দেখতে পারতেছে না। সে আমাকে বললাম একটু নিচে যাই, বসে যাও। যাওয়ার পরে আধা ঘন্টা 40 মিনিট সে বাইরে ছিল। আইসা বলতেছে, আম্মু সেনাবাহিনীর ভাষণ দিবে, আমাদের তো ডিশ নাই, চলো নানুর বাসায় যাই। আমার মার বাসা আর আমার বাসা 10 মিনিটের রাস্তা। তো ও শুয়ে রয়েছে, আমার পায়ের উপরে শুয়ে রয়েছে, মাথা হাতায় দিতে দিতে ও ঘুমায় গেছে। তারপর আমি রেডি হইতে হইতে আমার প্রায় 1:45 বাজছে। ওকে ডাক দিলাম, উঠলো। উঠার পরে বলতেছে, আম্মু আমাকে একটা শার্ট পরতে দাও। আমি বলছি, না বাবা, আমি শার্ট পরতে দিব না, গেঞ্জি পরো। কই এতগুলা শার্ট, এগুলা কে পরবে আম্মু? তুমি যে আমাকে পরতে দাও না, তুমি যে গেঞ্জি দিবে ওইটা আমার পছন্দ হবে না, তুমি একটা পলো গেঞ্জি দাও। ওকে আমি ওর পছন্দের একটা পলো গেঞ্জি দিছি। হাত ধরে ধরে ও আমাকে নিয়ে গেছে আমার মার বাসায়। ওখানে যে আমরা খবর টবর দেখলাম। ওকে নিয়ে যাতে এত বড় ছেলেকে আমি এখনো গোসল করায় দিছি, খাওয়াই দিছি, কিন্তু আমার ছোট ছেলেকে যে আমি কবে গোসল করাইছি আমার মনে নাই। আজও আমার ছোট ছেলে এত অসুস্থ, তারপর ওকে আমার গোসল করা দিতে হয়নি। কিন্তু আবদুল্লাহর হাতের নখ, পায়ের নখ গোসল করানো অনেক শখের জিনিস, মনে হয় আল্লাহ রাখে না। সেদিনও ওকে আমার মার বাসায় দুপুরবেলা আমি তুইলেই খাওয়াই দিছি 4টা 4:30টার দিকে। 4:30টার দিকে বলতেছে, আম্মু আমি একটু যাই। আয়সা বলতে আমি বলছি মাগরিবের সাথে সাথে ঘরে ঢুকবা। ও বলছে আচ্ছা। ও 4:30 পৌনে 5টার দিকে বের হয়ে চলে গেছে। 7:12-তে আমি আমার বাবাকে ফোন দিছি, 2বারও ধরে নাই। 7:36 একবার দিছি, ধরে নাই। আবার দিছি, পরে ও ধরছে। ধরে সালাম দিছি, জিজ্ঞেস করছি বাবা সন্ধ্যা হয় নাই। ও আমারে উত্তর দিছে, আম্মু আমি এয়ারপোর্টের মাথায় আছি, আধা ঘন্টার মধ্যে আসতেছি। 7:36-এর কাহিনী। এই আধা ঘন্টা আমার জীবনে আজও শেষ হয় নাই, কারণ আমার আবদুল্লাহ আর আসে নাই। 8:10 মহিলা মেডিকেল থেকে খবর আসছে আমার ছেলেকে গুলি করা হয়েছে। এই 34 মিনিটে আমার জীবন, আমার সংসার সব উজাড় হয়ে গেছে। আমি যাইতে যাইতে 3বার তারা আমাকে ফোন দিছে যে আপনি তাড়াতাড়ি আসেন, নাহলে ঢাকা মেডিকেলে পাঠিয়ে দিব। আমি যা দেখি আমার বাবা নাই। আমি আমার ছেলের কোনো শখই অপূর্ণ রাখি নাই। যদি থাকে একটা শখই, ও আমার কাছে একটা মোবাইল চাইছিল, আমার কিনে দেওয়ার কথা ছিল। এই আন্দোলনের কারণে আমি কিনে দিতে পারি নাই। আর ওর খুব আফসোস ছিল, ওর ছোটো ভাই কেন এত অসুস্থ। অনেক ডাক্তার দেখাইছি, কোনো ডাক্তারই ধরতে পারে নাই আমার ছেলের কী হয়েছে। ও মারা যাওয়ার 14 দিন পর ধরা পড়ছে আমার ছেলের ক্লোন ক্যান্সার, তাও 3rd স্টেজে আছে। আমার ছেলেকে 2টা গুলি করা হয়েছে। একটা গলার ডান পাশে সবগুলা রক ছিঁড়ে গেছে, আর একটা পিঠের পিছনে। ডাক্তার পিঠের পিছনেরটা দেখতেই পারে নাই, কারণ তারা গলার রক্তর ব্লিডিংই বন্ধ করতে পারে নাই। আমি জানি যে আমার ছেলে আমার জন্য কি ছিল। ও হয়তো দেশে